দেখেন এটা হচ্ছে প্রথম টেমপ্লেট। হ্যাঁ, আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট অডিট করবেন। অডিট বলতে আপনার যখন একটা অ্যাডস অ্যাকাউন্টে রেজাল্ট আসবে না বা বিভিন্ন জায়গায় ইস্যু হইতে পারে, তাদের পারফরমেন্স গল, তার অ্যাড গ্রুপে সমস্যা, নাকি আসলে টার্গেটিংয়ে সমস্যা, নাকি আপনার কিওয়ার্ড ম্যাচ টাইপ, বিভিন্ন ধরনের সমস্যা হইতেই পারে। আর ক্লায়েন্টরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বা সলিউশন পাওয়ার জন্য মূলত আপনি বা আমাদের মতো যারা সার্ভিস প্রোভাইড করতেছে, যেমন গুগল অ্যাডস বা গুগল অ্যাডস এক্সপার্ট যারা স্পেশালিস্ট, তারাই কিন্তু এই ধরনের সার্ভিসগুলো দিচ্ছে আমরা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অডিট। এখন অনেকেই অনেক ধরনের শিট ব্যবহার করে, বাট এই শিটটা আমি ব্যবহার করি, আমার ভালো লাগে। তো প্রথমে আপনার অ্যাক্সেস তো নেওয়াই আছে, আপনি অ্যাক্সেস নিতে পারছেন বলেই তো ক্যাম্পেইন রান করতে পারবেন। এটা নিয়ে আর নাই কথা বললাম। হ্যাঁ, ভেহিকল পেইন্টিং, ভেহিকল ডেন্টিং, দুইটার জন্য আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করেছি, হেডলাইন, ডেসক্রিপশন সবকিছু আলাদা দিয়েছি এবং অ্যাড গ্রুপ আলাদা দিয়েছি। তো গত 4 দিন আগে আমি ক্যাম্পেইন রান করেছি। রান করার পর আপনার প্রথম দিন কিছু ক্লিক ইমপ্রেশন আসেনি, দেন পরের দিন 5টার মতো ক্লিক আসছে এবং ইমপ্রেশন আসছিল 38টার মতো, এবং প্রত্যেক ক্লিকের জন্য এভারেজ সিপিসি, অর্থাৎ 5টা ক্লিকে এভারেজ সিপিসি এত ডলার কাটছে, মোট কস্ট হয়েছে এত। দেন যখন গত 2 দিন আগে এরকম রেজাল্ট আসছে, তারপরে থেকে এখন পর্যন্ত কোনো ইমপ্রেশন হয় নাই, কোনো ক্লিকও আসতেছে না। তো আমি গুগলে সার্চে দেখলাম যে আমার একটা শো হচ্ছে, বা এই জায়গায় দেখা যায় যে প্রিভিউ এন্ড ডায়াগনস্টিক্স অপশনে গেলে দেখা যায় যে একটা কোথায় শো হচ্ছে, বা আপনার ইনসাইটে গেলে দেখলাম যে একটা শো হচ্ছে আমার উপরে, কিন্তু কোনো ক্লিক আসতেছে না, কোনো ইমপ্রেশন আসতেছে না। এইভাবে চলতেছে। আর আমি বিডিং ইউজ করেছিলাম ভাইয়া ম্যাক্সিমাইজ ক্লিক। ম্যাক্সিমাইজ ক্লিকস। গোল ছিল আমার, অবজেক্টিভ ছিল যে ওয়েবসাইট ট্রাফিক। আচ্ছা, আপনার ক্যাম্পেইনসের মধ্যে ক্লিক করেন, আপনি ইনসাইট এন্ড রিপোর্টের আন্ডারে আছেন ক্যাম্পেইন। হ্যাঁ, ক্যাম্পেইনসে ক্লিক করেন দেখি। ক্যাম্পেইনসে ক্লিক করার পর বর্তমানে এটা পজ করে রাখছেন, তাই তো? যে একটু আগে আর কি পোস্ট করে রাখলাম, যেহেতু 2.5 দিন হয়ে গেল কোনো ক্লিক আসতেছে না। ওই যে আপনার ডান দিকে উপরে আপনার যে একটা লোগো বা জিমেইলের লোগোটা দেওয়া আছে, তার পাশে 3 ডটে ক্লিক করেন। ওই যে উপরে, হ্যাঁ, 3 ডটে ক্লিক করার পর আপনার কি 100% এটা আছে? 100% আছে, কিন্তু এখান থেকে অনেক ছোট ছোট মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, ওটা থাক ওইভাবেই, অথবা 110। হ্যাঁ, এভাবে করে দিলে একটু ভালো বোঝা যাচ্ছে, থাক এইভাবে থাক। এখন আপনার ক্যাম্পেইনসের মধ্যে ক্লিক করেন, ওই যে নিউ সার্চ ক্যাম্পেইনে ক্লিক করেন। হ্যাঁ, তারপরে দেখি অ্যাড গ্রুপের মধ্যে কি অবস্থা আপনার। অ্যাড গ্রুপ 2টা তৈরি করছেন, একটা হচ্ছে পেইন্টিং আর একটা হচ্ছে ডেন্টিং, তাই তো? জি জি। এখন আপনার 2টা অ্যাড গ্রুপের মধ্যে দেখেন, ওই যে আপনার প্রথম যে অ্যাড গ্রুপটা পেইন্টিং অ্যাড গ্রুপ, ওইটা কিন্তু ইমপ্রেশন বলেন বা সিটিআর বলেন এবং কোস্টটা আপনার ওইটাতেই বেশি খরচ হয়েছে, দেখেন। জি হ্যাঁ, বেশি হয়েছে, সিটিআরও বেশি হয়েছে, কস্টও বেশি হয়েছে, এবং 5টা যে ক্লিক আসছে আপনার ওই অ্যাড গ্রুপ থেকেই আসছে, কিন্তু বাকি যে নিচের অ্যাড গ্রুপটা, এখানে দেখেন কোনো ক্লিক নাই, কোনো খরচও হয় নাই বা কোনো হয়েছে 4টা। হ্যাঁ হ্যাঁ, 4টা ইমপ্রেশন হয়েছে। আচ্ছা, ডান দিকে যাওয়ার অপশন আছে, এদিকে দেখেন তো স্ক্রল করে। আমরা এখান থেকে কস্ট পার এভারেজ সিপিসি দেখতে পাচ্ছি, আর হচ্ছে কস্ট এবং কনভার্সন। ওইদিকে আরো কি অপশন আছে? না, এদিকে আর কোনো অপশন নেই, আনতে হবে মেবি কলামস থেকে। আচ্ছা, থাক, এখন আপাতত এইভাবে থাক। আপনার যে প্রথম অ্যাড গ্রুপটা আছে না, ওটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে ওই সেটিংস আইকনটা আছে, ওইখানে ক্লিক করেন, অথবা আপনার অ্যাড গ্রুপের মধ্যে আপনি কি কি কিওয়ার্ডস ব্যবহার করছিলেন ওটা জাস্ট একটু ভালোভাবে দেখতাম। সবগুলাই তো দেখি ব্রড ম্যাচ। প্রথমে 30 ম্যাচ দিয়েছিলাম সবগুলাই, দেন ক্লিক আসছে 5টা, তারপরে আসতেছে না। পরে একজন বললো যে তুমি ব্রড ম্যাচ ইউজ করে দেখো, যেহেতু প্রথম ক্যাম্পেইন এবং প্রথম এবং নতুন অ্যাডস ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট। আপনার উচিত ছিল যখন 5টা ক্লিক আসছে তার মানে আরো 5টা আরো বেশি আসতো, কিন্তু আপনি ওই সাথে সাথে যে চেঞ্জ করছেন, আপনার ক্যাম্পেইনটা রান করার পরে মিনিমাম আপনার কয়েকদিন দেখতে হইতো, 2-3 দিন 4 দিন বা 4 দিনের পরে আপনি একটা ডিসিশন নিতে পারতেন। আমার বায়ার বলছে কি ভাইয়া, যখন 5টা ক্লিক আসছে বলছে যে তুমি এই লোকেশনটা চেঞ্জ করে দাও, বা আপনি লোকেশনটা চেঞ্জ করে দেন। এই যে এটাই হ্যাঁ, তখন মনে করেন আর কিছু কোনো ইমপ্রেশন আসলে ক্লিক আসে। ভুল আমরা সচরাচর ওই ছোটখাটো জায়গাগুলোতেই করি, কারণ আপনি এখন ক্যাম্পেইন রান করতেছেন, আবার বায়ার বলতেছে লোকেশন চেঞ্জ করে দাও। এই জন্য প্রথমে বায়ারের কাছে রিকোয়ারমেন্টটা ভালোভাবে নিয়ে নেওয়া, যে আসলে তোমার এক্স্যাক্ট লোকেশন কোথায় কোথায়, বা তুমি ক্যাম্পেইনটা কোথায় কোথায় দেখাবা। তারপরে তোমার কম্পিটিটর আছে কিনা, তার যদি কম্পিটিটর থাকতো তাহলে আপনি কিন্তু ওই যে কম্পিটিটরের
ল্যান্ডিং পেজ দেখে বা তার যে একটা ক্যাম্পেইন চলতেছে এর পাশাপাশি একটা আইডিয়া পাইতেন আর কি, তাহলে কী ধরনের রিসার্চ করতে হবে এবং আপনার কম্পিটিটর যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করতেছে ওগুলোও কিন্তু ফাইন্ড আউট করা যায়। হ্যাঁ, বিভিন্ন কম্পিটিটর অ্যানালাইসিস টুলস আছে। তো সেক্ষেত্রে আপনার এটা আরও বেশি মানে ইফেক্টিভ হইতো আর কি কিওয়ার্ডটার ক্ষেত্রে অন্ততপক্ষে। আর আমরা কিন্তু এটা সচরাচর জানি যে আসলে আমরা প্রথম ক্যাম্পেইনটা রান করবো ফ্রেশ মেজ দিয়ে, কিন্তু আপনার যে প্রত্যেকটাই যে ফ্রেশ মেজ দিয়ে রান করবেন এটাও না, আপনাকে মিক্সড করেই রান করতে হবে ক্যাম্পেইনটা। মিক্স করে হ্যাঁ। তিনটা ব্যাচ মিক্স করে হ্যাঁ ব্রড এক্সাক্ট ফ্রেশ। হ্যাঁ, না না, এক্সাক্টটা পরে আসতেছে, ওটা অপটিমাইজেশনের পার্ট। যখন আপনি ব্রড মেজ এবং ফ্রেশ মেজ দিয়ে বুঝতে পারলেন যে হ্যাঁ আপনার এই ধরনের কিওয়ার্ডগুলো বা আমার এই অ্যাড গ্রুপটার মধ্যে এই ধরনের কিওয়ার্ডগুলো আমি ইমপ্লিমেন্ট করছিলাম, তো ওইটার মধ্যে আপনার বুঝতে পারতেছেন এই কিওয়ার্ডের আন্ডারে ভালো রেজাল্ট আসতেছে বা কনভার্সন আসার চান্স আছে, সেক্ষেত্রে তখন আপনি ওইটা এক্সাক্ট মেজ হিসেবে ব্যবহার করবেন। এটা কিন্তু 2 to 3 উইক্সের পরে, এর আগে না কিন্তু। আই হোপ যে বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আপনার আজকে আমার ওই কিওয়ার্ড গুলো ভালো পারফর্ম করতেছে, দেখেন আমি ওই কিওয়ার্ডটা এক্সাক্ট ম্যাচ করে দিলাম। হ্যাঁ, এখন আপনি আজকে ক্যাম্পেইন রান করে 4-5টা ক্লিক আসলো, ইমপ্রেশন আসা শুরু হলো, কিন্তু ক্লায়েন্ট বললো তুমি লোকেশন পরিবর্তন করে দাও। এটা কিন্তু রং বা এইভাবে হচ্ছে না। কিন্তু আপনি ক্যাম্পেইনটা এডিট করতেছেন, ওটা আবারও রিভিউ হচ্ছে বা একটু হচ্ছে, তো সেক্ষেত্রে একটু সমস্যা। এখন অবশ্যই বাজেটটা আপনি গুগল অ্যাডসের মধ্যে কিন্তু বাজেটটাও কিন্তু দেখতে হবে, বা ফরকাস্টিং যে আমি করলাম না প্রথমে, ফরকাস্টটা করে নিতে হবে আপনাকে। আপনি যে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন বা যে কোনোভাবে নিয়ে আসছেন, মেবি কিওয়ার্ডগুলো আমার ভালোই মনে হচ্ছে, বেস্ট, অটো, বডি, সব, নিয়ার মি। আচ্ছা, নিয়ার মিটা বেশিরভাগ ব্যবহার হয় লোকাল বিজনেসের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আপনার ক্লায়েন্ট কি লোকাল বিজনেস, আপনার ওই যে আপনি যখন ক্যাম্পেইনটা তৈরি করেন তখন আপনি লোকেশন কোথায় কোথায় দিয়েছিলেন? প্রথমে লোকেশনটা জাস্ট একটা শহরে দিয়েছিলাম, মাঝখান শহর, জাস্ট একটা স্টেট, তাই তো? তখন ক্লিক আসতেছিল, তখন বায়ার বললো তো আমার লোকেশন তো আরো বেশি, তখন আর কি আরো 2টা শহর অ্যাড করে দিছে। আচ্ছা, আপনি আপনার মানে বাইরের কাছ থেকে স্টেটগুলো এখন নতুনভাবে ক্যাম্পেইন রান করার আগে আপনার যেগুলো যেগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে আমি একটু বলে দিচ্ছি মানে ব্রিফলি বা শর্টলি। আপনি কিওয়ার্ডগুলো আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করবেন, ওই অ্যাড গ্রুপের মধ্যে আপনার 2টা বলছেন আপনার ভিজুয়াল এবং পেইন্টিং, ডেন্টিং এবং পেইন্টিং, 2টার মধ্যে আপনি 2টা অ্যাড গ্রুপ তো আলাদা আলাদা করবেনই, এর পাশাপাশি 2টা অ্যাড গ্রুপের মধ্যে কিওয়ার্ডের বিষয়টাও একটু ডিফারেন্ট রাখতে হবে, কারণ বিষয়টা যেহেতু আলাদা, 2 রকমের কথা আসতেছে কিন্তু। সেক্ষেত্রে ওই কিওয়ার্ডগুলো ভালোভাবে রিসার্চ করবেন এন্ড দেন ক্লায়েন্টের কাছে শুনে নেবেন। আপনার যদি খুব স্পেসিফিক হয়ে যায় না, তাহলে কিন্তু ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যদি পুরো কান্ট্রি জুড়ে হয়, ন্যারো যদি লোকেশন হয় তখন নেটটা ভালো পারফর্ম করবে না, তাই না? এবং আপনি তার কাছ থেকে ভালোভাবে শুনে নেবেন যে তোমার এরিয়াটা কতটুকু। আপনি কিন্তু স্টেট, জিপ কোড, তারপরে আপনার কত মাইল জুড়ে, আপনি সবই কিন্তু টার্গেট করতে পারেন গুগল অ্যাডসের মধ্যে। সেক্ষেত্রে ওগুলো ভালোভাবে শুনে নিয়ে মানে আপনার এই বিষয়গুলোই দেখতে হবে কিন্তু, তাহলে ক্যাম্পেইনটা থেকে ভালো পারফর্ম নিয়ে আসা বা ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব। কিন্তু যদি মোর স্পেসিফিক হয়ে যায় তাহলে আবার ক্যাম্পেইনটা আপনার রেজাল্ট কম আসবে এবং আপনার কস্টও বেড়ে যেতে পারে। কোস্ট মানে ক্যাম্পেইনের বাজেটটা বা এভারেজ সিপিসি যেটা দেখলেন না আপনি, ওইটা বেড়ে যাবে কিন্তু। ঠিক আছে, লোকাল বিজনেসরা ক্যাম্পেইন রান করে না এটা না, এটাও ক্যাম্পেইন রান করে বা করতে পারবে, কিন্তু এরিয়াটা একটু যেন বড় হয়। আপনি যখন সে বলতেছে লোকাল, তার মানে আপনাকে জিপ কোড ধরে বা স্টেটগুলো আছে না, ওইগুলো ধরে ধরে রান করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনি গুগল ট্রেন্ডস নামে একটা অপশন আছে, আপনি সার্চ করেন দেখেন নতুন ব্রাউজারে। গুগল ট্রেন্ডে যাওয়ার পরে আপনার বাইরের যে 2টা সার্ভিসের আপনার কথা বলছেন না, ওই 2টা লিখে সার্চ করেন, কম্পেয়ার করেন 2টার মধ্যে মানুষ কোনটা বেশি সার্চ করে ওই লোকেশনে, আপনার ক্লায়েন্টের যে লোকেশনটা দেওয়া আছে বা ক্লায়েন্টের কান্ট্রি যেটা, ওটা দিয়ে সার্চ করেন, তাহলে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। এখন দেখবেন আপনার রেজাল্টটা বেশি আসবে, দেখছেন? এই যে দেখেন আপনার লোকেশন বা স্টেট, সাব রিজিয়ন দেখছেন আপনার লোয়া, তারপরে অরিজোনা, সবগুলা থেকে ওগুলা থেকে বেশি সার্চ হয়, দেখছেন? সমস্ত জিনিসের মধ্যে বা সার্ভিসের মধ্যে মানুষ বেশি ইন্টারেস্ট। হ্যাঁ, ওই যে দেখেন 100 ওইখান থেকে বেশি সার্চ হচ্ছে। তারপরে ক্যানাসেস এখান থেকে, অরিজোনা থেকে, হ্যাঁ অরিজোনা, লোয়া,
অনেক ওই লোকেশন থেকে আপনার আমরা যে উপরে যে কিওয়ার্ড দিছে এই কিওয়ার্ড এর উপর বেশি সার্চ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ওইখান থেকে এর আগে যেমন সার্চ করলেন আপনার ওমানের, ওইটা এখন দেন দেখি কান্ট্রিটা, লোকেশনটা। তাও দেখাচ্ছে না যে কোথায় থেকে আসতেছে। হ্যাঁ, সাব রিজিয়ন দেখাচ্ছে না। তাহলে এখন আপনি মেবি বুঝতে পারছেন যে আসলে ক্যাম্পেইনটা পারফর্ম না করার বেশ কয়েকটা কারণ আপনি বুঝতে পারতেছেন। জি, মানে কি এই রিলেটেড লেখা মানুষ সার্চই কম করে। হ্যাঁ, কারণ গুগল, আপনি গুগল অ্যাডস এর প্ল্যাটফর্ম ব্যবহার করতেছেন, তো এটা তো গুগলেরই প্ল্যাটফর্ম, গুগল ট্রেন্ডস যেটাকে বলা হয়। আচ্ছা, ওমান, ওমান কান্ট্রিটা কত বড়, আবার ওমান কান্ট্রির মধ্যে আবার সে স্পেসিফিক ভাবে টার্গেট করতেছে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনি? তাহলে এই সমস্ত লোকেশনে লোকাল লোকেশনে তাহলে অ্যাড চালানোর উপায় কি সিস্টেম কি? এর চালানোর উপায়, আপনি যে নতুন মানে ট্যাবে বা নতুনভাবে একটা ইয়া নেন, নেওয়ার পর সার্চ করেন আপনার ওমানের, ওমান কান্ট্রি অল স্টেট নেম, এভাবে সার্চ করবেন অল স্টেট নেম, তাহলে আপনার সবগুলো স্টেটের নাম চলে আসবে। দেন বায়ারকে বলবেন তাহলে তোমার কোন স্টেটগুলো বেশি তুমি চাচ্ছ আর কি। হ্যাঁ, ওই যে উইকিপিডিয়া আছে না, ওইখানে ওইখানে ক্লিক করেন, নিচে আসেন। হ্যাঁ, এখন ওইখানে ক্লিক করে ওপেন করেন, প্রত্যেকটা স্টেটের নাম সহ দেখতে পাবেন, মানুষ কতগুলো আছে, পপুলেশন কীরকম কি দেখতে পাচ্ছেন আই হোপ। এখন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করো তুমি কোন কোন সিটিতে চালাইবা বলো, তাই না? স্টেট বা এগুলো নাম আপনি তাকে দিবেন বা সে আপনাকে দিবে, তখন আপনি এখান থেকে আইডেন্টিফাই করবেন। এবং সেমভাবে গুগল অ্যাডসে যখন একটা অ্যাড ক্যাম্পেইনটা রান করতেছেন, তখন আপনি এই যে স্টেটগুলো আছে না, এগুলো দিয়ে দিবেন, এটা ইজিলি নিয়ে নেবে কিন্তু, বুঝতে পারছেন? জি জি জি। হ্যাঁ, উনি জাস্ট আমাদের তিনটা লোকেশন দিছে আর কি, তিনটা, নিজওয়া। তিনটা তো অনেক কম হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য তো আপনার ইমপ্রেশন, এভারেজ সিপিসি বেশি, তিনটা অনেক কম হয়ে যায়। আমার একটা কানাডার ক্লায়েন্ট ছিল, তার কিন্তু তিনটা না, সেও কিন্তু লোকাল বিজনেসই করতেছে, কিন্তু তার অনেকগুলা স্টেট বলতে পারেন বা এরকম অনেকগুলা, এবং সে এরিয়া বেস মানে এরিয়া সিলেক্ট করে দিছে যে এত কিলোমিটার এত ইয়ার মধ্যে, বুঝতে পারছেন? তখন কি ইমপ্রেশন আসতো? অবশ্যই ইমপ্রেশন আসে, লিডও আসতেছে, কেন আসবে না? ইনস্ট্যান্ট লিড ফর্ম বা লিড ফর্ম ব্যবহার করা হয়েছে এখানে। গুগল অ্যাডস এ যে সার্চ এ যে আমরা দেই ওই জায়গায় লিড ফর্ম শো করে। অবশ্যই লিডের জন্য ওইভাবেই লিড কালেক্ট করা যায়। যেমন ওই যে নাম্বার শো করে ওরকম লিড ফর্ম শো করে, তাই না? হ্যাঁ, যারা যারা ইন্টারেস্ট তারা ওইখান থেকে আপনি যে বিভিন্ন অ্যাসেটগুলো আছে না, ওইখানে দেখবেন আপনার কিভাবে লিড ফর্ম শো করে, অথবা আপনি এই যে গুগলে সার্চ করেন যে গুগল অ্যাডস লিড ফর্ম, তাহলে আপনি একটা প্রিভিউ দেখতে পাবেন। গুগল অ্যাডস লিড ফর্ম লেখার পরে আপনি একটা ধারণা পেয়ে যাবেন। ইমেজে যে ক্লিক করেন, ইমেজ, হ্যাঁ ওই যে দেখেন কিভাবে শো করবে করবে না, নাম, ফোন নাম্বার, ইমেল যা কিছু দিবে, ওই যে নিচে শো করবে এভাবে, দেখতে পাইছেন? অফার এরকম। আর একটু নিচে যান, ওই যে এই যে হ্যাঁ হ্যাঁ, ওইভাবে শো করবে। আপনার এই যে সাইট লিঙ্ক এক্সটেনশন থাকবে, আপনার হেডলাইন ডিসক্রিপশন সবই থাকবে, এর পাশাপাশি এটা শো করবে, দেখছেন? এটা তো ওই যে অ্যাডস ম্যানেজার ভিতর থেকে দিতে হয়, তাই না? অবশ্যই আমাদের অ্যাডস ম্যানেজারের মধ্যেই সব আছে, গুগল অ্যাডসের ভিতরেই সব কিছু আছে। আমরা বিভিন্ন অ্যাসেট তৈরি করি না, প্রমোশনাল এক্সটেনশন, বিভিন্ন এক্সটেনশন বা অ্যাসেট যেটাকে বলতেছি, ওগুলো আমরা তৈরি করি। ওই জায়গায় থেকে আর কি আমাদের তৈরি করতে হবে এটা। এক্স্যাক্টলি। এখন আপনার ক্লায়েন্ট কি লিড কালেক্ট করে, তাহলে আপনি যখন আপনার ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসলেন, দেন তো আপনার মেইন টার্গেট বা মেইন ইয়াই থাকবে যে তার লিড কালেক্ট করে দেওয়া। সেই ক্ষেত্রে আপনি এই ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন। তাহলে ভাইয়া ওনার তো নতুন অ্যাডস ম্যানেজার, তো শুরুতে কি না না, মানে আমি ইন ফিউচারে কথা বলতেছি, আপনি যে কালকেই করবেন, এক সপ্তাহ পরে করবেন তা কিন্তু না। জি ভাইয়া, বুঝতে পারছি। হিস্টোরিক্যাল পারফরমেন্স বলে একটা কথা আছে, বা আপনার কোয়ালিটি স্কোর, সব বিষয়েই আপনার ভালোভাবে দেখতে হবে, রিসার্চ করতে হবে, দেন না আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তাহলে এখন যে একটা চালাইলাম, তো এখন কি নতুন যেমন কনসিডারেশন অ্যাড যদি চালাই ডিসপ্লে দিয়ে, তাহলে কি একটা ভালো মানে গুগল, আপনি এই ক্ষেত্রে যখন আপনি ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসলেন বা কিছু করলেন, তারপরে আপনি ডিসপ্লে দিয়ে ট্রাই করতে পারেন, ডিসপ্লে ক্যাম্পেইন, আর অবশ্যই সাইজগুলো মেনটেন করে ট্রাফিক আনার জন্য, তাই না ভাইয়া? যে প্রথমে দেখা যায় আমি কনসিডারেশন দিয়ে ডিসপ্লে ক্যাম্পেইন রান করলাম, দেন আমি পরবর্তীতে দেখা যায় সরাসরি বা ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন চালালাম, দেন আমি তারপরে ওয়েবসাইট ট্রাফিক কিছু ট্রাফিক আসলো,
দেন আমি সেলস ক্যাম্পেইনে গেলাম পরবর্তীতে এরকম। আচ্ছা, গুগল অ্যাডস অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে চলে যান তো। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকভাবেই আগাচ্ছেন বা ওইভাবে আগানো ট্রাই করবেন। আপনার গুগল অ্যাডসের যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন বা অন্যান্য যে বিষয়গুলো, ওগুলো সব ঠিকঠাক আছে না আপনার ক্লায়েন্টের? ভেরিফিকেশন মনে হয় করেন মেবি এখনো। ওই যে আপনার অ্যাডমিন অপশনটা আছে না, ওইখানে ক্লিক করেন, অথবা বিলিং অপশনের আন্ডারে দেখেন ভেরিফিকেশন বা অ্যাডমিনে না, মেবি বিলিং নামে অপশনটা আছে না, হ্যাঁ ওই যে দেখেন অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা কি করা আছে সব কিছু? মনে হয় করে নাই। হ্যাঁ, স্টার ট্যাক্স কমপ্লিটেড টাস্ক, তার মানে করছে। দেখেন ফেব্রুয়ারি 9, 2025 দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো বাইরে নিজেই মনে করছে। হ্যাঁ, তাহলে আপনার বায়ার যখন এইভাবে করে থাকবে এটা অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, তখন কিন্তু এইভাবেই শো করবে এটা। যদি যে আপনার স্টেটের পরিমাণ বা লোকেশনটা অনেক ছোট হয়ে যায় না, তাহলে কিন্তু এটা কমন যে আসলে আপনার একটা স্টেটে এত হাজার মানুষ আছে, কিন্তু ওই এতগুলো মানুষের মধ্যে সবাই তো এটার প্রতি ইন্টারেস্টেড নাও হইতে পারে, তাই না? এই হচ্ছে বিষয়টা। একটা কথা বলি ভাইয়া, উনি যে লোকেশন দিছে ওই লোকেশন ধরে আমি কিওয়ার্ড রিসার্চ করছি, ঠিক আছে? ওই লোকেশনে আপনার সার্চ ভলিউম দেখাইছিল আপনার 10 থেকে 100টা, অনেক কম, অনেক কম। দেখছেন, আপনার ক্যাম্পেইনটা ভালো পারফর্ম না করার কারণ মূলত ওইটাই, যে আপনার লোকেশনটা একবারে স্পেসিফিক হয়ে গেছে, মোর স্পেসিফিক হয়ে গেছে এটা। বুঝতে পারছেন? এখন যদি ক্লায়েন্ট বলে যে আমার তো লোকেশন তো এই জায়গায়, তুমি আমার ফাঁকে থেকে কাস্টমার আনার দরকার নেই, তুমি আমার এই কাছে থেকে কাস্টমার এনে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে ওইভাবেই আপনার ক্যাম্পেইন চলবে। আপনি মানে মোট কথা কি জানেন, রেজাল্ট কিন্তু আসা শুরু হয়েছিল। আপনি গুগল অ্যাডসে ক্লিক করেন, দেখেন রেজাল্ট আসা শুরু হয়েছে, ইমপ্রেশন কাউন্ট হয়েছে, কিন্তু আপনি সাথে সাথে কি করলেন, আরো লোকেশন পরিবর্তন করলেন না কি জানি করছিলেন, আপনি প্রথমে নিজেই বললেন বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলছিল। লোকেশন চেঞ্জ করছিলাম, তারপরে তো আর কোনো ইমপ্রেশন ঠিক আসছে। হ্যাঁ, ওই যে ওইখানে ভুলটা হয়ে গেছে। আপনি নতুন ভাবে এখন করেন এবং এডিট করবেন না, আপনি দেখেন 2-1 দিন দেখেন। এখন আপনার এবারে সিপিসি মানে যখন আপনার রেজাল্ট আসা শুরু হয়, তখন কিন্তু প্রথম অবস্থায় একটু বেশি শো করে বা বেশি কাটতেও পারে, যেহেতু নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট। যখন আপনার রেজাল্ট আসা শুরু হবে, তখন এমনিতেই আপনি অপটিমাইজ করবেন, সার্চ টার্ম দেখবেন, তখন আপনার এভারেজ সিপিসিটা কমে যাবে। বুঝতে পারছেন? জি, তাহলে এখন ক্যাম্পেইন তো যেহেতু মনে করেন কাজ করা বাদ দিছে, তাহলে এটা অফ করে ওইভাবে আগাই যে কনসিডারেশন ক্যাম্পেইন দিয়ে ডিসপ্লে চালাই 4-5 দিন। এবং আপনার ক্যাম্পেইনের বাজেট কি রকম ছিল, ডেইলি নাকি আসলে লাইফ মানে বাজেট? $20 ছিল। উনি বলছে যে আমি মাসে $20,000 টাকা খরচ করতে পারবো বাংলাদেশি টাকা। বুঝি নাই, আবার একটু বলেন তো। মাসে 20,000 টাকা খরচ করবে আর কি। 20,000? $ডলার হয় আর কি। আর আপনি যে প্রথম ক্যাম্পেইনটা রান করেছিলেন, যেটা একটু আগে দেখলাম, আপনি গুগল অ্যাডসে যান, ওইটা হলো ডেইলি $10 দিছিলাম। আচ্ছা, $10। জি, এখন আপনার $12 কেটেছিল, তাই তো? জি জি, 5টা ক্লিকে $12 কাটছে। আপনি যখন ম্যাক্সিমাইজ ক্লিক দেন, তখন আপনার প্রত্যেকটা ক্লিকেই সে ওইভাবেই করতেছে। এই জন্য আপনার দেখেন আপনার 5টা ক্লিক, তাহলে 5 আর এদিকে দেখেন 2.41, তাহলে দেখেন 5 দুগুণী 10, আর এদিকে যে 41 মানে 41 5টা করেন, তাহলে দেখবেন যে $12 উপরে। সেই হিসেবে ওইভাবেই কাটছে আপনার টাকা পয়সা। কিন্তু ক্লিক করার পরে সে আসলে সার্ভিস নেবে কিনা সেটা তো কনফার্ম না। আমাদের সময়টা শেষ ভাই, মেবি আমাদের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, আপনি ওইভাবেই আগান।